ভারতবর্ষ নিজের পুরাণ ইতিহাস ও সংস্কৃতির জন্য গোটা বিশ্বের কাছে প্রসিদ্ধ। ভারতের ভূমি এতটাই পবিত্র যে ভারতের সমগ্র ভূখণ্ডে আলাদা আলাদা স্থানে সৃষ্টির আদি লগ্ন থেকেই বহু দেবদেবীর বসবাস। আর ভারতবাসীদের দেবদেবীর প্রতি আস্থা ও মান্যতা চোখে পড়ার মতো। সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে বহু অলৌকিক ও রহস্যময় মন্দির, এবং এই রহস্যময় মন্দিরগুলিকে নিয়ে রয়েছে বহু লোকগাথা। আজ আমাদের এই পর্বে আপনাদের এমনই আরও একটি মন্দিরের চমৎকার সম্বন্ধে জানাবো। বিহারে একটি মন্দির রয়েছে, আর সেখানকার সবচেয়ে আশ্চর্যজনক একটি প্রথা হলো অহিংসক বলি, যাকে কিনা রক্তহীন বলিও বলা হয়। এই মন্দিরে বলির সময় কোনো রক্তপাত হয় না। এমনই নানা আশ্চর্যে ঘেরা এই মন্দিরের নাম হলো বিহারের মুন্ডেশ্বরী মায়ের মন্দির। মনে করা হয় এই মন্দির হলো ভারতের সবচেয়ে পুরনো মন্দির। মুন্ডেশ্বরী মা হলেন দেবী কালিকার অংশ, আর সেই কারণেই দেবীর পুজোয় ছাগ বলির প্রথা আছে। ভক্তরা দেবীর কাছে মানত করেন, আর দেবীর কৃপায় সেই মানত বলবতী হলে মা মুন্ডেশ্বরীর কাছে ছাগ বলি দেন। বলি প্রথা সম্বন্ধে নানা লোকের নানা মত রয়েছে, তবে এখন বহু জায়গায় এই বলি প্রথা তুলে দেওয়া হয়েছে। তবে মা মুন্ডেশ্বরীর মন্দিরে যে ছাগ বলি হয়, তার ফলে কিন্তু কোনো ছাগলেরই প্রাণহানি হয় না, বরঞ্চ সে প্রাণীটি খানিকক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর আবার সে তার প্রাণ ফিরে পায়। বলিদানের এই রহস্য আজও সকলের কাছে রহস্যই থেকে গেছে, কিন্তু সনাতনের সত্যতায় সকলের বিশ্বাস হয়ে ওঠে আরও দৃঢ়। रमजान का पाक महीना आया है, चारों ओर खुशियों का बहार छाया है। तभी तो श्री बालाजी फैशन रेडीमेड सूट और सूट पीसों का संभार लाया है। जी हाँ, महिलाओं का जाना पहचाना शोरूम श्री बालाजी फैशन लेकर आया है एक्सक्लूसिव डिजाइन के रेडीमेड सूट एंड सूट पीसेस। इसके अलावा डिजाइनर साड़ियों का संभार, साथ ही है मान्यवर के अट्रैक्टिव कलेक्शन। आज ही आना श्री बालाजी फैशन, अपोजिट सुभाष सिनेमा हॉल, जीटी रोड, आसनसोल। এই আশ্চর্যজনক রহস্যময় মন্দিরের কথা যখন আপনারা জানবেন, তখন অবাক না হয়ে পারবেন না। বিহারের কৈমুর জেলার ভাবুয়া নামে রয়েছে একটি গ্রাম, আর এই গ্রামেই কৈমুর পাহাড়ের ওপরে অবস্থিত ভারতের এই অন্যতম প্রাচীন মন্দিরটি। এই দেবীর কথা আমরা উল্লেখ পাই মার্কেন্ডেয় পুরাণে। পুরাণ কথা অনুযায়ী দেবী প্রথমে চন্ড ও পরে মুন্ডকে বধ করেন, তাই দেবীর নাম হয়েছে মুন্ডেশ্বরী। দেবী দৈত্যবধ করলেও তিনি কিন্তু আমাদের সকলের কাছে মা করুণাময়ী, যার কৃপা দৃষ্টি আমাদের সকলের ওপর সদা বিরাজমান। এই মায়ের কাছে একনিষ্ঠ মনে যা চাওয়া হয় তাই মনস্কামনা পূরণ হয়। তাই তো মায়ের এই মন্দিরে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। মায়ের অলৌকিকতার ব্যাপারে এখানে অনেক কথাই প্রচলিত, এবং দেবীর কৃপা ও অলৌকিকতা দেখার জন্য প্রত্যেক দিনই বহু মানুষ ভিড় করেন এই স্থানে। মুন্ডেশ্বরীর এই মন্দির আজ থেকে প্রায় 1900 বছরের পুরনো। এই মন্দির বিখ্যাত হয় তার কিছু অলৌকিকতার জন্য। এই মন্দিরে পশু বলিদানের ঐতিহ্য রয়েছে সেই প্রথম থেকেই। তাই এই মন্দিরে দেবীকে সন্তুষ্ট করার জন্য তার প্রতি শ্রদ্ধাবশত ছাগল বলি উৎসর্গ করা হয়। তবে এই মন্দিরে ছাগ উৎসর্গকৃত করার জন্য কোনো অস্ত্র ব্যবহার করা হয় না, এবং মন্দিরের মাটিতে এক ফোঁটাও রক্তপাত হয় না। শুধুমাত্র কিছু ফুলের পাপড়ি ও কিছু শস্যদানা এখানে বলির কাজে ব্যবহৃত হয়। ভক্তরা ছাগ বলির জন্য ছাগগুলিকে নিয়ে মন্দিরে প্রবেশ করে তাদের একটি জায়গায় বেঁধে রেখে দেয়, এবং মন্দিরে বলির সময় পুরোহিত এক এক করে তাদের নিয়ে আসে মন্দিরের গর্ভগৃহে। পুজো শুরু হতেই সারা মন্দির জুড়ে বাজতে থাকে কাঁসর ঘণ্টা। পুরোহিত মায়ের চরণ তল থেকে ফুল ও ধানের শীষ ছাগলটির গায়ে রাখেন, এবং কিছুক্ষণের জন্য ছাগলটি অজ্ঞান অবস্থায় চলে যায়, এবং ছাগলটির দেহে সেই মুহূর্তে কোনোভাবেই প্রাণের স্পন্দন আর দেখা যায় না। অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা যায়, বলির আগে যখন ছাগলটিকে চুপকাষ্ঠের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সে ছুটে পালানোর চেষ্টা করে এবং খুব করুণ স্বরে আর্তনাদ করে।
কিন্তু মা মুন্ডেশ্বরীর মন্দিরে আবার অন্য দৃশ্য দেখা যায়। এখানে দেখা যায় ছাগলটি ভয় না পেয়ে বরং নিশ্চিন্তে মন্দিরের ফুল ফল খাওয়ার চেষ্টা করে এবং আস্তে আস্তে সে তার জ্ঞান হারায় এবং পুনরায় তাকে জীবিত করার জন্য পুরোহিত মায়ের চরণতল থেকে ফুল ও শস্য ছাগলটির গায়ে ছিটালেই সে হয়ে ওঠে আবার জীবিত। এইভাবেই ছাগ বলি সম্পন্ন করেন পুরোহিত। এরকম অলৌকিকতা সম্ভবত আর কোথাও দেখা যায় না। অনেক বিশেষজ্ঞরাও এখনো পর্যন্ত এই আশ্চর্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। এবং এই মন্দিরের আরও একটি আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরের শিবলিঙ্গ দিনে দুবার অর্থাৎ দুপুর ও সন্ধেবেলা প্রত্যেকটি ঋতুতেই তার রং বদল করে। এর সঠিক ব্যাখ্যাও এখনো কেউ দিতে পারেননি। আমাদের এই পর্বে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই মন্দিরে যেতে পারবেন। এই স্থানে পৌঁছানোর সবচেয়ে নিকটতম স্টেশন হল মহানিয়ার ভাবুয়া রোড স্টেশন, যা বেনারস থেকে 88 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় সরকার দ্বারা পাহাড় থেকে ওপরে ওঠার জন্য রাস্তার সুব্যবস্থা করেছে, যার ফলে অতি সহজেই আপনি গাড়িতে করে সোজা পাড়ি দিতে পারবেন মন্দিরে। ভারতবর্ষের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এমনই সব আশ্চর্য মন্দির, আর ভারতীয়দের ভক্তি আমাদের 33 কোটি দেবদেবীর কাছে হয়েছে সমর্পিত। तहसील चल रहा है आसनसोल के लोकप्रिय और विख्यात वस्त्र शोरूम श्री बालाजी फैशन में 15 मार्च से 14 अप्रैल तक चित्र सेल का लाभ उठाएं और पाए 70% तक की छूट। श्री बालाजी फैशन जीटी रोड सुभाष सिनेमा के विपरीत आसनसोल। हमारे यहाँ शादी विवाह के लिए पूरा कलेक्शन भी उपलब्ध है।